নানা কথা, নানা উক্তির জন্য বিখ্যাত ফজলুর রহমান বিএনপি নেতা। তিনি সর্বশেষ আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে জামাতকে যদি ভোট দেন তাইলে আমার মৃতদেহ পাবেন। এই শিরোনামের খবর। ফজলুর রহমান তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছেন যে জামাতকে যদি ভোট দেন তাইলে আমার মৃতদেহ পাবেন। শুক্রবার বিকেলে তিনি দলীয় এক কর্মী সম্মেলনে এই কথা বলছেন। তিনি বলছেন, বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে খুব খারাপ মানুষ। এই কারণে খারাপ মানুষ আপনাদের জন্য আমি সম্মান বয়ে আনতে পারি নাই। আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা। অনেকে ফজু পাগলা, ফজা পাগলা এগুলি বলছে। এটা নিন্দনীয়। এটা একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে এরকম বক্তব্য শোভনীয় না। যে আমাকে এই টাইটেলটা দিয়েছে তার নাম হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত। তাদেরকে যদি ভোট দেন তাইলে আমার মৃতদেহ পাবেন। এরপর ফজলুর রহমান উপস্থিত সবার কাছে প্রশ্ন করেন, তাদেরকে ভোট দেবেন আপনারা? অপর পাশ থেকে তখন সবাই সমস্বরে না জবাব দেন। যাক, এটা একটু ওনার শিশু সুলভ একটু আচরণ বটে। এটা মানে ফজলুর রহমান হয় কি, যেটা তিনি বলছেন অনেক সত্য কথা বলছেন, অনেক কঠিন কঠিন কথা বলছেন, যেটা বিএনপির অন্য নেতারা বলেন না। এইসব কারণে তিনি দল থেকে কিন্তু সাসপেন্ড হয়েছিলেন। তারপরও তিনি দমে যাননি এবং তিনি আশায় ছিলেন যে তাকে নমিনেশন দেওয়া হবে এবং তিনি নমিনেশন পেয়েছেন। একটা দলও জানে যে ফজলুর রহমানের তার মানে মেন্টাল মেকআপ, গেট আপ, তার স্বভাব সবই দলের কাছে পরিচিত। সুতরাং তারা দ্বিধা করেনি তাকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে। কালকেও আমাকে অন্তত 100টা বকা দেওয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না আপনারা, সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদের বাকি নাই। তো যাই হোক, উনি যেটা আসলে মুক্তিযুদ্ধকে একটা অহংকার হিসেবে তিনি ধারণ করেন, গর্ব করেন, সত্য কথা বলেন। সেই সত্য কথা এমন কঠিনভাবে বলেন যেটা অনেকে হয়তো সহ্য করতে পারে না, যার কারণে তাকে নানাভাবে ট্যাগিং করা হয়েছে। ওই কারণে বলা হচ্ছে ফজু পাগলা, ফজা পাগলা, এই সমস্ত বলে তাকে বিব্রত করা হয়। কয়েকদিন আগে দেখলাম, গতকাল কি পরশুদিন, তার বাসার সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে তার বাসার সামনে অবস্থান ধর্মঘট করা হয়েছে তার নানা বক্তব্যের কারণে। তিনি এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে তরুণদের নানা বক্তব্য, নানা কর্মকাণ্ড তিনি কঠিন সমালোচনা করেন। তিনি সমালোচনা করেন জামাতকে, সরাসরি কোনো রাগঢাক করেন না। তো এইসব কারণে অনেকেরই টার্গেট হয়েছেন ফজলুর রহমান। তবে এটাও ঠিক, ফজলুর রহমানের যেহেতু সত্য কথাগুলো কঠিনভাবে বলা অনেক সময় মানুষ সহ্য করতে পারে না, এর একটা বিরূপ পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে। সুতরাং যেহেতু তিনি প্রার্থী, তাকে কৌশলী হওয়া দরকার এবং কথাগুলো মানুষকে আঘাত না করে এমনভাবে উপস্থাপন করা উচিত। অবশ্যই সাহস থাকতে হবে তার, এবং তার এই ভূমিকার কারণেই তিনি আসলে সবার থেকে আলাদা। কিন্তু তারপরেও তার কথাবার্তার মধ্যে এক ধরনের যদি মানে সবসময় উগ্রতা কেউ খুঁজে পায়, সেটা হয়তো প্রভাব পড়তে পারে। কিন্তু ফজলুর রহমান এখন যে পর্যায়ে আছেন, তিনি হয়তো সেটা চিন্তা করবেন না। তিনি সত্যের পক্ষে যেটা মনে করবেন সেটাই বলবেন। এবং দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে কিন্তু ডেকেছে আদালত অবমাননার অভিযোগে তাকে হাজির হতে বলেছে। অনেক কিছুই তিনি বলেন, ট্রাইব্যুনাল সম্পর্কে বলেন, এবং এই বলার ক্ষেত্রে তিনি কোনো রাগঢাক করেন না। তো সেই কারণে অনেকেরই চক্ষুশূল তিনি। এই পরিস্থিতিটাকে ওনাকে খুব টেকনিক্যালি হয়তো নির্বাচন পর্যন্ত তিনি যদি হ্যান্ডেল না করেন, তাহলে আরো নানা রকম কথাবার্তার মধ্যে তিনি বিতর্কিত হবেন। আর তিনি বিতর্কিত হওয়া মানে বিএনপি এখানে কিন্তু একটা ধাক্কা খেতে পারে। এটা নিশ্চয়ই তিনি মনে রাখবেন।